এবার ছেলেদের পালা। মাস গেলেই মেয়েদের মতো 3,000 টাকা কিংবা 2,000 টাকা পাবেন ছেলেরা। অবশেষে শুরু হতে চলেছে যুব শক্তি প্রকল্পের আবেদন। আর এই প্রকল্পে আবেদন করার জন্য লাগবে এই 7টি গুরুত্বপূর্ণ কাগজ। আপনিও যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে আপনাকেও আগে ভাগেই রেডি রাখতে হবে এই 7টি কাগজ। তো কি কি কাগজ লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, আজকের ভিডিওতে সব বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দিন। তো বন্ধুরা, রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের জন্য আবারও বড় আপডেট সামনে এসেছে। রাজ্য সরকারের ঘোষণার মতে আগামী অক্টোবর মাস থেকেই চালু হতে চলেছে যুব শক্তি ভরসা কার্ড প্রকল্প। সবচেয়ে বড় খবর হলো এই প্রকল্পে যোগ্য আবেদনকারী প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে। অর্থাৎ কোনো নগদ টাকা দেওয়া হবে না, টাকা সরাসরি আপনারই ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। সরকারি তথ্য অনুযায়ী যারা স্নাতক বা গ্রাজুয়েট এবং যোগ্য বেকার আবেদনকারী তারা প্রতি মাসে 3,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। অন্যদিকে যারা ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু গ্রাজুয়েট নন এবং প্রকল্পের যোগ্যতা পূরণ করেন তারা প্রতি মাসে 2,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, কারা তাহলে আবেদন করতে পারবেন। সরকারি তথ্য অনুযায়ী আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সরকার নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে। তবে প্রকল্পের বিস্তারিত আবেদন বিধি এবং চূড়ান্ত যোগ্যতার নিয়ম সরকার আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করবে। এবার জেনে নিন কোন কোন কাগজ আগে থেকেই প্রস্তুত রাখতে হবে। বন্ধুরা, আবেদন শুরু হবার আগেই এই নথিগুলো তৈরি করে রাখলে পরে কোনো সমস্যায় পড়তে হবে না। প্রথমেই লাগতে পারে আপনার আধার কার্ড, তারপর ভোটার কার্ড অথবা অন্য কোনো বৈধ পরিচয়পত্র, এছাড়াও স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, তারপর মাধ্যমিক অথবা স্নাতক পাসের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণ হিসেবে জন্ম শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগতে পারে। এর পাশাপাশি ব্যাংক পাস বইয়ের প্রথম পাতার কপি প্রস্তুত রাখতে হবে, কারণ এই অ্যাকাউন্টেই ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে। এছাড়াও একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, একটা সক্রিয় মোবাইল নম্বর এবং প্রয়োজন হলে বেকারত্ব সংক্রান্ত স্বঘোষণাপত্র এবং অন্য নথিও চাওয়া হতে পারে। ব্যাংক সংক্রান্ত এই কাজটি এখনই করে রাখুন। অনেক সময় দেখা যায় ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি চালু না থাকায় সরকারি প্রকল্পে টাকা আটকে যায়। তাই আবেদন করার আগেই নিজের ব্যাংকে গিয়ে দেখে নেবেন আপনার অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা, আধার সিডিং সম্পূর্ণ হয়ে আছে কিনা এবং কেওয়াইসি আপডেট করা আছে কিনা। এই 3টি বিষয় ঠিক থাকলে ভবিষ্যতে টাকা পেতে অনেক সুবিধা হবে আপনার। কবে থেকে তাহলে আবেদন শুরু হতে পারে? সরকারি বাজেট অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্পের আর্থিক সহায়তা শুরু করার পরিকল্পনা রয়েছে। এখন থেকেই নিজের সমস্ত নথিপত্র প্রস্তুত রাখুন, তাহলে আবেদন শুরু হলেই দ্রুত আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কি যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করবেন? আর আপনার বয়স এবং শিক্ষাগত যোগ্যতা কি এই প্রকল্পের শর্ত পূরণ করবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।